একটা নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের যাত্রাপথ কলকাতা টু এনজিপি। তারপর ভেরি গুড মর্নিং এভরিওয়ান, এক্সপ্লোর উইথ রীতে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা একটু আন্দাজ করতে পেরেইছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, অবভিয়াসলি বিয়ের পর এটা আমাদের ফার্স্ট ট্রিপ, তাই এটা আমাদের জন্য হানিমুন ট্রিপই বলা চলে। হ্যাঁ, হানিমুন ট্রিপই। তো কোথায় যাচ্ছি, কি করছি, তার জন্য তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। সাথে থাকো, অনেক ইনফরমেশন আমি গ্যাদার করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তার জন্য ভিডিওটা কিন্তু একদম স্কিপ করলে চলবে না। তাহলে দেখা হচ্ছে পুরো ভিডিওর সাথে। গাড়ি দেখে আর গাড়ির মধ্যে এত লাগেজ দেখে আপনারা আবার ঘাবড়ে গেলেন নাকি? না না, ঘাবড়ানোর কোনো বিষয়ই নেই। আমরা সবাই রেডি হয়ে পাড়াতে একসাথে জড়ো হয়েছিলাম। অনেকে আসেনি, তাই পাড়াতেই সবাই আসার ওয়েট করছিলাম আমরা গাড়ি বোঝাই করার পর। আমাদের এই জার্নিটা ছিল ফেব্রুয়ারি মাসের। আজ আর এখন এপ্রিল। আমি অনেকটাই লেজি, তাই লেট করে ফেলেছিলাম। চলুন আপনাদের সাথে একটা মিষ্টি পরির দেখা করাই। আজ তুই কেঁদে দে ভাই, তোর হাসি নেই মুখে কোনোদিন। হ্যাঁ, কখন তুই হাসবি আমি তুই দেখবো। হাসে না, হাসে। হ্যাঁ, হাই বলো, বউ দেখে হাই বলো। এই হাই বলতে বলো, হাই বলে দাও, হাই বলে দাও। হাই। অবশেষে আমরা সবাই অটো করে আর টেম্পো করে লাগেজ এসে হাজির হলো কলকাতা স্টেশনে। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমাদের কিন্তু দল সংখ্যা নেহাতি কম নয়। চলুন এইবার কিন্তু ট্রেন আসার পালা। আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা হই। দুগ্গা দুগ্গা আপনারাও বলুন, যাতে আমাদের যাত্রা শুভ হয়। হ্যাঁ, আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু ওঠার সাথে সাথেই আমার ফটোগ্রাফার বরের কীর্তিটা কি একবার আপনারা দেখেছেন? জানেন তো, আমি এনজিপি যাওয়ার জন্য অলওয়েজ রাতের ট্রেনটাই বেশি প্রেফার করি, কিন্তু আমাদের যেহেতু খুব শর্ট নোটিসে এই ট্রিপটা ফিক্সড হয়, তাই আমরা কেউই রাতের ট্রেনের টিকিট পাইনি, তাই অগত্যা এই ট্রেনেই যেতে হয়। বেশ কিছুক্ষণ আগে আমরা ট্রেনে উঠে গেছি অলরেডি, ট্রেন ছেড়েও দিয়েছে। ব্রেকফাস্ট আমাদের ওরা অলরেডি ডান। অনেকে অনেক কিছু এনেছিল, আমরা পাউরুটি, কলা এটা আপাতত খেয়েছি। লেটস সি আরও কী কী খাওয়া যায়। কিছু কুকিজও খেয়েছি আমরা, কারণ সাথে আমাদের বাচ্চা কাচ্চা কিছু রয়েছে, তো তাদের জন্য বেশ কিছু কুকিজ টুকিজ আমার পিউ ছেলে যে কুকিজ এনেছিল ওটা খাচ্ছিল, আমরা সেটা দেখে ফেলেছি। চলো যেতে 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 আরও কথা হবে, তোমাদের সাথে আরও কিছু পরিচয় করাবো। আচ্ছা, আপনারা আমাদের মতন কারা কারা ট্রেন জার্নি করতে করতে এত রকমের খাবার টেস্ট করেন? আমাদের এই 12 ঘন্টা জার্নিতে আমরা খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিয়েছিলাম বেশিরভাগ সময়টা। ঘুরতে যাওয়ার আগে সবার মধ্যেই কম বেশি একটা এক্সাইটমেন্ট কাজ করে, কি জামা কিনবো, কি খাবো, কি পরবো ওখানে। সেই কথা মতোই লাঞ্চে আমরা সব মেয়েরা মিলে আগের থেকে ডিসকাস করে নিয়েছিলাম কে কী খাবার বানিয়ে নিয়ে যাব, যাতে করে সবার খাবারটা আমরা সবাই খেতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে লাঞ্চ খাওয়াটা আপনারা আমাদের দেখছেন, সেটা আমরা সবাই ডিসকাস করেই এক এক রকম নিয়ে গেছিলাম আমরা, যাতে করে সবাই সবটা খেতে পেরেছিল। জানি অনেক খাওয়া দাওয়ার কথা বলে আপনাদেরকে বোর করে ফেলেছি। চলুন তাহলে আমাদের এবার ট্রেন জার্নি এবং এনজিপি যেতে যেতে আপনাদের সাথে আমরা কোথায় অ্যাকচুয়াল ডেস্টিনেশনে যাচ্ছি সেটা শেয়ার করে ফেলি। আমাদের ডেস্টিনেশন গ্যাংটক, ইস্ট সিকিম এবং দার্জিলিং। বিয়ের পর এটা আমাদের ফার্স্ট ট্রিপ, তাই হানিমুন ট্রিপও আপনারা অবশ্যই বলতে পারেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু ট্রেন থেকে নেমেও পড়েছি এবং সবাই লাগেজ নিয়ে আমরা কিন্তু স্টেশনের বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। এখন বাজে 7:26 আর আমরা সবে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম। তো এরপর আমরা হোটেলের দিকে যাব। আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি না, আমরা আজকে এনজিপিতেই স্টে করব। চলো তাহলে হোটেলে গিয়ে তোমাদের সাথে আমি পুরো জিনিসটা শেয়ার করছি। স্টেশন থেকে অটো করে এসে পৌঁছালাম ঠিক হোটেলের কাছে, যেখানে আজ রাতটা আমরা স্টে করব। একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি, হোটেলটা ছিল তানিয়াজ মেকআপ স্টুডিওর ঠিক পাশেই। ট্রিপ আমাদের কত কি খরচা হয়েছে, কোন হোটেলে আমরা স্টে করেছি, রুম কেমন ছিল, সেটার জন্য ডেফিনেটলি নেক্সটের ভিডিও আসবে এবং অনেকগুলো পার্টি আসবে। তো আপনারা আশা করি পাশে থাকবেন, পুরো ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমাদের ট্রেন ফেয়ার লেগেছিল আপ ডাউন মিলিয়ে 700 টাকা মতন। আর আমরা এনজিপি থেকে যে শিলিগুড়ির উদ্দেশ্যে টোটো করে গেছিলাম, সেটা পার হেড 10 থেকে 20 টাকা মতন লেগেছিল আমাদের।
নেক্সট ভিডিওতে আমি এই হোটেলটার মানে শিলিগুড়ির হোটেল কস্টিং প্রাইস আমি ডিটেলে শেয়ার করব। এখন বাজে প্রায় 9:45 আর আমরা এনজিবিতে নেমেছি প্রায় হলো 7:30 নাগাদ। তো এখন হোটেলে আমরা চলে এসেছি, এই রাতটা আমরা এখানেই স্টে করব। আমরা কালকে গ্যাংটকের জন্য সকালবেলা বেরাবো, কারণ এত রাত্রির হয়ে গেছে। তো যার কারণে এখন কোনো রকম গাড়ি পাহাড়ের ওপরে উঠবেই না। তো এই রাত্রিটা আমরা এনজিপিতে স্টে করছি আর আমরা কালকে ভোর ভোর বেরাবো। অবশ্যই এই হোটেলটা আমাদের দেখাবো, হোটেলের রুমগুলো খুব অসাধারণ এবং নিট অ্যান্ড ক্লিন, সব থেকে বড় কথা। তো লেটস সি। পুরো ভিডিওটা যারা ধৈর্য নিয়ে একটুও স্কিপ না করে দেখেছেন তাদের জন্য অনেক ভালোবাসা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট কিন্তু প্রচুর ট্রাভেল ভিডিও আসতে চলেছে। ফর নাও বাই।